আপনাদের সকলকে স্বাগত জানাই। যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, আজকে গতকালকের আমরা আমাদের 80তম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, আর ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের এই মহান দেশের জন্য। আমেন, আমেন। তাই জন্য আজকের ঈশ্বরের বাক্য আমাদের কি বলে, আর সেই বিষয়ে আজকে আমরা দেখব our responsibility as believers toward our nation। আমাদের জাতির প্রতি বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে জিজ্ঞেস করুন, আপনি জানেন বিশ্বাসী হিসাবে আপনার দেশের প্রতি কি দায়িত্ব? অনেক কিছু বললাম পাস্টার, শোনেনি নেই, কারণ এখনো পর্যন্ত আমরা মাথা সেটেল করছি আরাধনার পরে। আপনি আপনার প্রতিবেশী যে বসে রয়েছে আপনার পাশে তাকে জিজ্ঞাসা করুন, আপনি কি জানেন ভারতীয় হিসাবে বা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে ভারতের প্রতি আপনার কি দায়িত্ব? আবার ওকে, আমাদের জাতির প্রতি বা ভারতের প্রতি বিশ্বাসী হিসাবে আমাদের কি দায়িত্ব? যদি আপনার বাইবেল থাকে আজকে দয়া করে আপনি খুলবেন জেরেমিয়া তার 29 অধ্যায়, জেরেমিয়া তার 29 অধ্যায় 7 পদ। সেখানে বলছে, আর আমি তোমাদিগকে যে নগরে বন্দী করে আনিয়াছি তথাকার শান্তির চেষ্টা করো ও সেখানকার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা তথাকার শান্তিতে তোমার শান্তি হইবে। আমেন। আজ আমরা ভারতের গতকালকে আমরা ভারতের প্রায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি। We remember the freedom that our nation received after years of struggle and sacrifice and courage and perseverance. বহু বছরের সংগ্রাম, আত্মত্যাগ, সাহস, তার মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। Independence Day is not merely a national celebration. It is also an opportunity for us as followers of Jesus Christ to ask an important question. What is our responsibility as believers toward the nation in which God has placed us? কিন্তু স্বাধীনতা দিবস শুধুমাত্র একটি জাতীয় উৎসব বা উদযাপন নয় আমাদের কাছে। এটি আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট অনুসারী, তাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আর সেই প্রশ্নটি হলো, ঈশ্বর যে দেশে আমাদেরকে স্থাপন করেছেন সেই দেশের প্রতি একজন বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব কি? আরেকবার বলি, ঈশ্বর যে দেশে আমাদের স্থাপন করেছে সেই দেশের প্রতি একজন বিশ্বাসী হিসাবে আমাদের দায়িত্ব কি? We are Christians, we are followers of Jesus, but we are also citizens of India. আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টান, কিন্তু তার সত্ত্বেও আমাদের একটা ভারতীয় পরিচয় রয়েছে, কারণ আমরা হলাম ভারতের নাগরিক। Our ultimate citizenship is definitely heaven. আমাদের প্রকৃত নাগরিকত্ব হলো স্বর্গে। অর্থাৎ Philippians chapter 3 verse 20 says that our citizenship is in heaven. ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদ বলছে কিন্তু আমাদের নাগরিকত্ব স্বর্গের। But remember, friend, yet God has placed us on earth for a purpose. We are called to become a blessing to the society in which we live. কিন্তু ঈশ্বর আমাদের এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে তিনি স্থাপন করেছেন। আজকের ঈশ্বর আপনাকে এবং আমাকে ভারতবর্ষে, কলকাতাতে, পশ্চিম বাংলাতে একটি উদ্দেশ্য নিয়ে স্থাপন করেছেন। আমরা যে সমাজে বাস করি সেই সমাজ ও দেশটির জন্য আমাদের আশীর্বাদ স্বরূপ হতে হবে। Jeremiah chapter 29 verse 7, he says, seek the peace and prosperity of the city to which I have carried you into exile. Pray to the Lord for it, because if it prospers, you too will prosper. Jeremiah তার 29 অধ্যায় 7 পদ বলছে, আর যে নগরে আমি তোমাদিগকে বন্দী করিয়া লইয়া গিয়াছি তাহার মঙ্গলের চেষ্টা করো।
এবং তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা তাহার মঙ্গলে তোমাদের মঙ্গল। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, তাহাদের মঙ্গলে তোমাদের মঙ্গল। আপনি দেখুন এখানে কি হচ্ছে। The Israelites were living in a foreign land, and yet God tell them to seek the welfare of the land. ইসরায়েলীয়রা একটি বিদেশি দেশে বাস করছেন বন্দী হিসাবে। How much more should we, who call India our home, seek the welfare of our nation? যদি আমরা দেখি ইসরায়েলের একটি বিদেশি দেশে তারা বাস করছে, তবু ঈশ্বর তাদের সেই দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করতে বলছে ঈশ্বরের কাছে। তাহলে আমরা যারা ভারতীয়, আজকের আমাদের দেশের জন্য আমাদের কত বেশি প্রয়োজন রয়েছে যে আজকের আমরা আমাদের দেশের মঙ্গল কামনা করি, আমাদের দেশের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করি। আজ আমি 7টি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলতে চাই ভারতীয় হিসাবে। Today I want to speak to you about 7 important responsibility as a believer in Jesus that we have toward India. Number 1, we must remember and be thankful. প্রথমত আপনাকে বলি যে 7টি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হলো আমাদের স্মরণ করতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে। আমাদের স্মরণ করতে হবে এবং কৃতজ্ঞ হতে হবে। গীত সংগীতা তার 103:2 এরকম বলে, Psalm 103 verse 2 says, praise the Lord my soul and forget not all his benefit. গীত সংগীতার 103:2 বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। Independence gives us an opportunity to remember. আজকের এই স্বাধীনতা দিবস আমাদের স্মরণ করার একটি সুযোগ করে দেয়। We remember the sacrifice of freedom fighters. আজকের আমরা স্মরণ করি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে। We remember the struggle of previous generation. পূর্ববর্তী যে প্রজন্মের সংগ্রাম ছিল সেটা আজকের আমরা স্মরণ করি। We remember the people who gave their lives for the freedom we enjoy today. আমরা স্মরণ করি যারা দেশের স্বাধীনতার জন্য তাদের প্রাণকে দিয়েছিল। We remember the progress India has experienced in this 80 years. আমরা স্মরণ করি এই 80 বছরে ভারত কতটা অগ্রগতির দিকে এগিয়ে গেছে। We remember, and above everything we thank God for our nation. আমরা স্মরণ করি এবং সর্বোপরি আমরা আমাদের দেশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। A grateful Christian should never take freedom for granted. একজন কৃতজ্ঞ খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী কখনো স্বাধীনতাকে স্বাভাবিক বা অধিকার হিসাবে নিয়ে অবহেলা করবে না। We should teach our children the freedom came at a cost. আমাদের সন্তানদের শিখাতে হবে যে স্বাধীনতা বিনামূল্যে আসেনি, এর পিছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং বলিদান। We must also remember that every good gift ultimately comes from God. আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক উত্তম দান শেষ পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে আসে। Therefore our first response should be gratitude. তাই আমাদের প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত কৃতজ্ঞতা। Do not only celebrate India, pray for India. Do not only celebrate India, but pray for India. শুধু ভারতের স্বাধীনতা আমরা উদযাপন করব তাই নয়, কিন্তু আমরা ভারতের জন্য প্রার্থনা করব। Let our Independence Day begins with a thanksgiving. আমাদের স্বাধীনতা দিবস প্রার্থনা এবং কৃতজ্ঞতার মাধ্যমে শুরু হোক। The second responsibility as a believer we have toward our nation. দ্বিতীয় যে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের দেশের প্রতি বিশ্বাসী হিসাবে, we must pray for our nation. আমাদের দেশের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। 1 Timothy chapter 2 verse 1-2, Paul instructs every believer and he says, I urge them first of all that petitions, prayer, intercession and thanksgiving be made for all people, for kings and those in authority. প্রথম তিমথিও তার 2 অধ্যায় 1 এবং 2 পদ সাধু পাওয়েল এরকম নির্দেশন
দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে প্রত্যেক বিশ্বাসীর প্রতি। সেখানে বলছে সর্বপ্রথম আমি এই অনুরোধ করি যে সকল মানুষের জন্য বিরতি প্রার্থনা, অনুরোধ ও ধন্যবাদ জ্ঞাপন করা হোক রাজাদের ও সমস্ত উচ্চ পদস্থ লোকেদের জন্য। Prayer is one of the greatest responsibility of the church. প্রার্থনা হলো মণ্ডলীর অন্যতম প্রধান দায়িত্ব। Let me tell you, we have a great weapon in our hand, and the name of that weapon is not AK-47. Its name is prayer. আমাদের হাতে একটি অস্ত্র রয়েছে এবং সেটা কোনো বন্দুক নয়, কিন্তু আমাদের অস্ত্র হলো আমাদের প্রার্থনা। ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছে। There is nothing that can not happen if you pray. এমন কিছু হতে পারে না যা হবে না যদি আপনি প্রার্থনা করেন। We should pray for the president of India. আমাদের প্রয়োজন রয়েছে আমরা আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে ভারতের, তার জন্য আমরা প্রার্থনা করি। We should pray for the prime minister and central government. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের জন্য প্রার্থনা করি। We should pray for the chief minister and the state government. আমাদের প্রয়োজন রয়েছে আমরা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যত মন্ত্রী রয়েছে তাদের জন্য প্রার্থনা করি। We should pray for the parliament and legislative assembly. আমাদের প্রয়োজন রয়েছে আমরা সংসদ এবং বিধানসভার জন্য আমরা প্রার্থনা করি। We should pray for the judges and courts. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রার্থনা করি যারা বিচার ব্যবস্থার জন্য রয়েছে তাদের জন্য। We should pray for police and armed force. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রার্থনা করি যারা পুলিশ এবং সশস্ত্র বাহিনীর জন্য। We should pray for teachers and educational institution. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রার্থনা করি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। We should pray for farmers and workers. আমরা কৃষক এবং শ্রমিকদের জন্য প্রার্থনা করি। We should pray for business leaders. আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ব্যবসায়ী এবং শিল্পপতিদের জন্য প্রার্থনা করি। We should pray for doctors and hospitals. আমাদের প্রয়োজন রয়েছে আমরা ডাক্তার এবং যেসব হসপিটাল রয়েছে, হাসপাতাল রয়েছে তাদের জন্য প্রার্থনা করি। We should pray for the young generation of India. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রার্থনা করি যুব সমাজের জন্য এই ভারতবর্ষে। We should pray for the poor and the vulnerable. আমাদের প্রয়োজন রয়েছে আমরা প্রার্থনা করি যারা দারিদ্র অসহায় মানুষ রয়েছে ভারতবর্ষে তাদের জন্য। We should pray for the peace and harmony among communities. আমাদের প্রয়োজন রয়েছে আমরা দেশের শান্তি এবং ঐক্যতার জন্য প্রার্থনা করি। You see what Jeremiah 29 verse 7 says, pray to the Lord for it because it prospers. You too will prosper. আপনি দেখুন জেরেমিয়া ভাববাদী তার 29 অধ্যায় 7 পদ কি বলছে, তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা তাহার মঙ্গলেই তোমার মঙ্গল। যখন ভারতবর্ষ উন্নত হবে তখন আমরা উন্নত হব, যখন ভারতবর্ষ এগিয়ে যাবে তখন আমরা এগিয়ে যাব। হ্যালেলুয়া। আমি শুনতে পেলাম না হ্যালেলুয়া। আরে যখন আমেন বলেন তখন আপনি বলতেন আই হোক। অনেকে আমরা এগিয়ে যাই না জীবনে বিকজ উই ডোন্ট বিলিভ, আমরা বিশ্বাস করি না। When the word is preached, যখন ঈশ্বরের বাক্য যখন প্রচার হয়, you should say amen, you should say hallelujah. যখন আপনি বলছেন তখন আপনি, তাই জন্য আমার একটা বান্ধবী রয়েছে, she is a pastor and she said you should raise your own hallelujah. আপনার hallelujah আপনাকে তুলতে হবে। Your hallelujah cannot be raised by your father, your brother, your wife, your husband, your children. আপনার hallelujah আপনাকে তুলতে হবে। আপনার বাবা, আপনার মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে তুলতে পারে না। When we say hallelujah, when we say praise God, when we say amen, তখন আমরা বলছি ইহাই হোক প্রভু। যখন ভারত এগিয়ে যাবে আমি এগিয়ে যাব, যখন তুমি কাজ করবে প্রভু আমি তার অংশ হব। You see, you as a believer should be excited when God's word is preached. বিশ্বাসী হিসেবে আপনার মধ্যে উল্টো পাতা থাকার প্রয়োজন রয়েছে। যখন ঈশ্বরের বাক্য আমরা প্রচার করি, যখন ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করি, you need to be excited. Hallelujah. Oh, আমি শুনতে পারি hallelujah, praise God. You see, the church or any believer, before criticizing our own country, let us pray for our country. আমাদের ভারত সম্পর্কে অভিযোগ করার আগে ভারতের জন্য প্রার্থনা করুন। Before discussing our leaders, let us pray for our leaders. আমাদের নেতাদের সম্বন্ধে আলোচনা করার আগে
তাদের জন্য প্রার্থনা করুন। And I'm so grateful to Assemblies of God Church that we on 15th August every year we have a national day of prayer when we pray for our nation. আর ঈশ্বরকে ধন্যবাদ করি Assemblies of God এর জন্য যারা সেই ন্যাশনাল ডে অফ প্রেয়ার ঘোষণা করে 15 আগস্টে যখন রমজান উদযাপন করে আমরা তাদের সঙ্গে উদযাপনের শরীক হই, কিন্তু একটু ভিন্ন ভাবে। আমরা আমাদের দেশের জন্য, আমাদের মুখ্যমন্ত্রীর জন্য, আমাদের প্রধানমন্ত্রীর জন্য, আমাদের রাষ্ট্রপতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের নাগরিকদের জন্য আমরা প্রার্থনা করি। Hallelujah. Before asking what is wrong with India, let us ask, Lord, what can I do or you do through me to make India better? ভারতের যে সমস্যা, এই প্রশ্নের পাশাপাশি আমাদের জিজ্ঞাসা করা উচিত রয়েছে, প্রভু ভারতের মঙ্গলের জন্য তুমি আমার মাধ্যমে কি করতে চাও? Lord, how can you use me to make India better? Very quickly, number 3, we must be responsible and law abiding citizens. আমাদের দায়িত্বশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে। What is my third responsibility as a believer in India? My third responsibility as a believer in India is we must be responsible and law-abiding citizens. আমাদের দায়িত্বশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে। Romans chapter 13 verse 1 says, "Let everyone be subject to the governing authorities, for there is no authority except that which God has established." রোমিও তার 1 বলছে, প্রত্যেক প্রাণী উচ্চতর কর্তৃপক্ষের বশীভূত হোক, কেন ঈশ্বর কর্তৃত্ব প্রতিষ্ঠিত না হইলে কোন কর্তৃপক্ষ হয় না। It is God who established governments. ঈশ্বর তাকে, সেই রাজ্যকে বা সেই সরকারকে প্রতিষ্ঠিত করে। As believers, and Christianity does not teach rebellion against legitimate authority. খ্রিস্ট বিশ্বাস, খ্রিস্ট ধর্ম বৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে শেখায় না। If God have lifted up somebody, any government, any person, never ever rebel. As a believer, should be known as a responsible citizen. একজন বিশ্বাসী হিসাবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে যেন আমরা পরিচিত হতে পারি। What does that mean that I'm a responsible citizen? এটার মানে কি যে আমি একজন দায়িত্বশীল নাগরিক। এটার অর্থ কি? It means respecting the law. তার মানে হলো দেশের আইন মেনে চলা। It means paying taxes honestly. তার মানে হলো সততার সঙ্গে আমরা যেন কর বিভাগকে আয় দিই। It means following rules and regulation. তার মানে হলো নিয়ম এবং বিধি মেনে চলা। It means respecting public property. তার মানে হলো সরকারি সম্পত্তির যত্ন নেওয়া। What does it mean? It means obeying lawful authorities. বৈধ কর্তৃপক্ষকে সম্মান করা। It means avoiding corruption. তার মানে হলো দুর্নীতি থেকে দূরে থাকা। It means rejecting bribery. ঘুষ প্রত্যাখ্যান করা। It means being truthful in our dealings. এর মানে সকল ক্ষেত্রে সত্যবাদী হওয়া। We cannot say, I'm a Christian on Sunday, but I will live according to my rules from Monday to Saturday. আমরা বলতে পারি না যে রবিবার আমি খ্রিস্টান, কিন্তু সোমবার থেকে শনিবার আমি আমার নিজের নিয়মে চলবো। Our faith must be visible in our citizenship. আমাদের বিশ্বাস আমাদের নাগরিক জীবনেও যেন প্রকাশ হতে পারে। Number 4, I tell you what is our responsibility as a believer in Jesus toward the nation of India. আজকে আপনাকে বলি চতুর্থ বিষয়, যার ভারতবর্ষে একদম খ্রিস্ট বিশ্বাস হিসেবে আমাদের দায়িত্ব, we must be salt and light in society. We must be salt and light in society. সমাজে আমাদের লবণ ও আলো হতে হবে। You see, Matthew chapter 5 verse 13 to 16 says, you are the salt of the earth and you are the light of the world. সেখানে মতি তার 5 অধ্যায় 4 এবং 16-তে যিশু বলছেন তোমরা পৃথিবীর লবণ, এবং তিনি বলছেন তোমরা জগতের জ্যোতি। Please notice that Jesus did not say you will become salt. আপনি লক্ষ্য করুন, সেখানে যিশু বলছেন না তোমরা একদিন লবণ হবে, কিন্তু সেখানে যিশু বলছে তোমরা হেট লবণ।
বেচারা তোমরা লবণ হবে, কিন্তু তোমরা লবণ, you are already the salt, you are already the light। সেখানে বলছে যে তোমরা ইতিমধ্যে তোমরা সেই লবণ, আর তোমরা হলে সেই জ্যোতি। India needs Christians who will bring integrity where there is dishonesty। আপনাকে বেরি ভারতে এমন খ্রিস্টানদের প্রয়োজন, বিশ্বাসীদের প্রয়োজন, যারা নিয়ে আসবে অসততার জায়গায় সততা। India needs Christians who will bring hope where there is despair। ভারতের এমন খ্রিস্টানদের প্রয়োজন যারা নিয়ে আসবে হতাশার জায়গায় আশা। India needs believers who will bring compassion where there is suffering। ভারতের সেরকম বিশ্বাসীদের প্রয়োজন যারা নিয়ে আসবে কষ্টের জায়গায় সহানুভূতি। India needs believer who will bring truth where there is deception। ভারতের প্রয়োজন এমন খ্রিস্ট বিশ্বাসীদের যারা প্রতারণার জায়গায় সততা নিয়ে আসবে। India needs Christians who will bring peace where there is conflict। ভারতের প্রয়োজন হয়েছে সেমন খ্রিস্ট বিশ্বাসী সংঘর্ষের জায়গায় তারা শান্তি নিয়ে আসবে। India needs Christians who will bring love where there is hatred। সেখানে এমন খ্রিস্ট বিশ্বাসীর প্রয়োজন হয়েছে যারা অন্যায়ের জায়গায় ন্যায়কে নিয়ে আসবে। Our workplace should be different because a Christian is there। আমাদের কর্মক্ষেত্র আমাদের উপস্থিতির কারণে যেন আরে ভালো হয়। Our neighborhood should be different because a Christian lives there। আমাদের পাড়া আমাদের উপস্থিতির কারণে যেন আরো ভালো হয়। Our school should be different because a believer studies in that school। আমাদের স্কুলে আমাদের উপস্থিতির কারণে যেন আরো ভালো হতে পারে। Our community should be different because a believer serves there। আমাদের সমাজ আমাদের উপস্থিতির কারণে যেন আরো ভালো হয়। You see, that's what Jesus meant when he said, you are the light of the world। When he said, you are the salt of the world। যখন যিশু বলছে তোমরা হলে জগতের জ্যোতি, তোমরা হলে লবণ, তখন যিশু তাই বলার চেষ্টা করছে, wherever we are, we will make a difference for the kingdom of God। যিশু সেটা বলার চেষ্টা করছে, আমরা যেখানে হই না কেন সেখানে যখন একটা পার্থক্য আসে, সেখানে যেন বদলাও আসে, কারণ আমরা সেখানে রয়েছি। অনেক সময় আমরা বদলানো আনি না, আমরা নিজেরাই বদলে যাই। Sometimes we do not bring anything, rather we change ourselves to their circumstances। You see, if the salt is in the bottle, যদি লবণ যদি বোতলে থাকে, তরকারিতে স্বাদ থাকবে না। There will be no taste in the food। But যখন লবণটা বোতল থেকে বার করে সেটাকে মিশ্রণ করা হবে তরকারিতে, তখনই শুধু তরকারি সুস্বাদু হবে। আপনি যদি বিশ্বাসে নিজেকে একটা বোতলে বন্ধ করে রেখেছেন, আপনি কোনো কাজের নন। You are of no one use if your salt is in your bottle, but if the salt comes out of the bottle, it makes the difference। আর আমরা অনেকে সেরকমই জীবনযাপন করি, আমাদের লবণকে আমরা ঢেকে রেখেছি, আমাদের আলোকে আমরা ঢেকে রেখেছি। Number 5, very quickly, what should be our responsibility as a Christian, as a believer of Jesus in this country? We must promote unity and peace and harmony। আমাদের ঐক্য, শান্তি এবং সম্প্রীতি বের করতে হবে। India is incredibly diverse। ভারত একটি অসাধারণ বৈচিত্র্যময় দেশ। We have different languages, we have different cultures, we have different traditions, we have different communities, we have different states, we have different backgrounds, yet we are one nation। ভারত একটি অসাধারণ বৈচিত্র্যময় দেশ। আমাদের রয়েছে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। তবু আমরা একটি জাতি, আমরা একটি দেশ। Hallelujah। Number 5 we are talking about, and we are saying the Bible calls every believers to become peacemaker। বাইবেল প্রত্যেক বিশ্বাসীকে শান্তি স্থাপনকারী হতে আহ্বান করে। এফিসীয় তার 4:3 Ephesians chapter 4:3 said, make every effort to keep the unity of the spirit through the bond of peace। এফিসীয় তার
4:3 এরকম বলছে, শান্তির বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করতে যত্নবান হও। Jesus said in Matthew 5:9, blessed are the peacemaker, for they will be called children of God. যিশু বলেছেন মতি তার 5:9, যারা শান্তি স্থাপন করে তাহারা ধন্য, কারণ তাহারা ঈশ্বরের সন্তান বলিয়া পরিচিত হইবে। Therefore Christians should never become instrument of hatred, division or violence. তাই খ্রিস্ট বিশ্বাসী কখনো ঘৃণা, বিভেদ এবং হিংসার হাতিয়ার যেন না হয়। Where others build walls, we should build bridges. যেখানে আমরা দেওয়াল তৈরি করছে, আমরা যেন সেতু তৈরি করি। Where others are spreading hatred, we should demonstrate love. যেখানে অন্যরা ঘৃণা ছড়ায়, আমরা ভালোবাসা প্রদর্শন করব। Where others create division, we should pursue reconciliation. যেখানে অন্যরা ভেদাভেদ সৃষ্টি করে, আমরা পুনর্মিলন এবং ঐক্যর চেষ্টা করব। Let our churches become places where people experience love. আমাদের মণ্ডলী এমন একটি স্থান হোক যেখানে মানুষ অনুভব করবে ভালোবাসা। It should become a place of acceptance, যেখানে গ্রহণযোগ্যতার একটি জায়গা। The church should become a place where there is unity, peace and reconciliation. তাই জন্য মণ্ডলী এমন একটি জায়গা যেখানে ঐক্য, শান্তি এবং পুনর্মিলনের। India does not need more people creating division. India needs people who will build peace. ভারতের আর বিভেদ সৃষ্টিকারীর মানুষের প্রয়োজন নাই। ভারতের এমন মানুষের প্রয়োজন যারা শান্তি এবং ঐক্য নির্মাতা হবে। আর মণ্ডলী সেই কাজে নেতৃত্ব দেওয়া উচিত। And the church should lead the way in that direction. Number 6, what is our sixth responsibility as a believer toward the nation? আমাদের ষষ্ঠম যে দায়িত্ব রয়েছে আমাদের দেশের প্রতি, we must stand for justice and righteousness. আমাদের ন্যায় বিচার এবং ধার্মিকতার পক্ষে দাঁড়াতে হবে। Micah chapter 6:8 says, what does the Lord request of you? To act justly and to love mercy and to walk humbly with your God. মিকা তার 6:8 এরকম বলে, সদাপ্রভু তোমার কাছে যাহা ভালো তাহা জানাইয়াছেন, ন্যায়চরণ, দয়ার প্রেম এবং তোমার ঈশ্বরের সহিত নম্রভাবে চলো, ইয়া ব্যতীত সদাপ্রভু তোমার কাছে আর কিছুই চান না। Christian citizenship is not passive. খ্রিস্টীয় নাগরিকত্ব নিষ্ক্রিয় হওয়া নয়। We must care about people who are suffering. আমাদের তাদের প্রতি মনোযোগী হতে হবে যারা কষ্টের মধ্যে রয়েছে। The Bible repeatedly speaks about, বাইবেল বারবার কথা বলে the poor, দারিদ্রতার জন্য। The Bible repeatedly speak about the widows, বিধবাদের জন্য। বাইবেল বারবার কথা বলে যারা অনাথ তাদের বিষয়। বাইবেল বারবার কথা বলে যারা নিপীড়িত হয়েছে তাদের জন্য, those who are oppressed. The Bible always talks about the marginalized. তাদের বিষয়ে কথা বলে যারা, যেসব মানুষকে সরিয়ে রাখা হয়েছে। People who are vulnerable, সেই সব লোকেদের জন্য যারা অসহায় রয়েছে। We cannot ignore injustice. আমরা অন্যায়কে উপেক্ষা করতে পারি না। We should be people who speak the truth with love. আমাদের এমন মানুষ হতে হবে যারা ভালোবাসার সঙ্গে সৎ কথা বলবে। You see, there is two ways. You can speak the truth, but not in love. But the Bible says you speak the truth in love. Bible is never said don't speak the truth. Bible says speak the truth, but in love. That is the difference we have. We cannot fight darkness by becoming darkness ourselves. অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা নিজেরাই যেন অন্ধকারের পরিণত না হই। Our method must also reflect Christ. আমাদের পদ্ধতি যেন খ্রিস্টের মতো হয়। You see, that's the reason in whichever country Christians are persecuted, talked, beaten, we never go against government because we want to reflect the love of Christ.
যতই আমাদের উপরে পীড়ন আসুক না কেন, যতই আমাদেরকে মারধর করা হোক না কেন, যতই সমাজ আমাদের গালাগালি দিক না কেন, তবুও আমরা অনড় আমাদের বিশ্বাসে, এবং আমরা কখনো প্রতিক্রিয়া জানাই না। কিন্তু একটাই প্রতিক্রিয়া আমরা জানাই ভালোবাসার, একটাই প্রতিক্রিয়া আমরা জানাই প্রার্থনার, একটাই প্রতিক্রিয়া আমরা জানাই ক্ষমার, because we want to reflect the love of Christ. We pursue justice with humility. আমরা ন্যায় বিচার চাইবো কিন্তু নম্রতার সঙ্গে। We oppose evil, but we do not hate people. Hallelujah. We oppose evil, but we do not hate people. আমরা অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করব কিন্তু মানুষকে ঘৃণা করব না। And lastly, সপ্তম বিষয়, what is my duty as a citizen of India toward my nation? ভারতীয় নাগরিক হিসেবে, খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আজকের আমার কি দায়িত্ব ভারতবর্ষের প্রতি? Number 7, we must build India through excellence in our calling. আমাদের নিজ নিজ আওপাক উৎকর্ষের মাধ্যমে ভারতকে গড়ে তুলতে হবে। আমাদের নিজ নিজ আওপাক উৎকর্ষের মাধ্যমে ভারতকে গড়ে তুলতে হবে। Colossians chapter 3 verse 23 says, whatever you do, work at it with all your heart as working for the Lord. Colossians 3:8 বলতে, তোমরা যাহা কিছু করো প্রাণ করে করো যেন প্রভুর জন্য করিতেছ। One of the greatest ways Christian can contribute to India is by becoming people of excellence and integrity. ভারতবর্ষের প্রতি আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের অবদান প্রত্যেক ব্যক্তির একটা হতে পারে যে উৎকর্ষতার মাধ্যমে আমরা ভারতকে গড়ে তুলি। If you are a teacher, teach with excellence. যদি আপনি শিক্ষক হন, শিক্ষিকা হন, উৎকর্ষের সঙ্গে শিক্ষা দিন। If you are a doctor, serve with compassion. আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে সহানুভূতির সঙ্গে সেবা করুন। If you are a student, study brilliantly. যদি আপনি ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। If you are a business person, conduct business honestly. আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সততার সঙ্গে ব্যবসা করুন। If you are a farmer, work faithfully. আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে নিষ্ঠার সঙ্গে আপনি কাজ করুন। If you are an engineer, build responsibly. আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে দায়িত্বের সঙ্গে নির্মাণ করুন। If you are a government employee, serve honestly. সরকারি কর্মচারী যদি আপনি হয়ে থাকেন তাহলে সততার সঙ্গে আপনি সেবা করুন। If you are a pastor, serve faithfully. আপনি যদি পালক হয়ে থাকেন তাহলে বিশ্বস্তার সঙ্গে আপনি সেবা করুন। If you are a homemaker, serve your family with love. আপনি যদি গৃহিণী বা গৃহকর্তা হন তাহলে ভালোবাসার সঙ্গে আপনি পরিবারকে পরিচালনা করুন। If you are a young person, develop your God given gifts. আপনি যদি যুবক বা যুবতী হন তাহলে ঈশ্বর প্রদত্ত প্রতিভা এবং ক্ষমতাকে বিকশিত করুন। Do not underestimate ordinary work. When you work faithfully, you are contributing to the building of this nation. সাধারণ কাজকে কখনো ছোট করে দেখবেন না। আপনি যখন বিশ্বস্ততার সঙ্গে কাজ করেন তখন আপনি দেশ গঠন করার চেষ্টা করছেন। Excellence is not about becoming famous. উৎকর্ষ মানে বিখ্যাত হওয়া নয়। Excellence is about doing what God has entrusted to us faithfully. উৎকর্ষর মানে হলো ঈশ্বর যে দায়িত্ব আমাদের দিয়েছেন তা বিশ্বস্ততার সঙ্গে পালন করা। Proverbs verse 22 verse 29 says, হিতোপদেশ তার 22:29 এরকম বলে, do you see someone skilled in their work? They will serve before kings. তুমি কি আপন কার্যে নিপুণ কোন ব্যক্তিকে দেখিয়াছো? সে রাজার সম্মুখে দাঁড়াইবে। If you are faithful in what God has called you, what God has placed on your hand, you will serve before kings. The 4 questions every believer should ask. আজকের স্বাধীনতা দিবসে আমাদের নিজেদের কাছে 4টি প্রশ্ন আজকে আমাদের করতে হবে। Am I praying for India? Number 1, আমি কি ভারতের জন্য প্রার্থনা করছি? Not only talking about India, but am I praying for India? আমি কি ভারতের বিষয়ে শুধু কথা বলছি না আমি ভারতের জন্য প্রার্থনা করছি? দ্বিতীয় প্রশ্ন, am I contributing to India? আমি কি ভারতের জন্য অবদান করছি? ভারতের প্রতি কি অবদান করছি বা অবদান রাখছি? Not only asking what India can give me, শুধু এই না ভারত আমার জন্য কি করবে বা করতে পারে,
but what I can give back to India, আমি ভারতের জন্য কি করতে পারি? তৃতীয় প্রশ্ন আজকের আমাদের করা উচিত, am I representing Christ well? আমি কি খ্রিস্টকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করছি? খ্রিস্টকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করছি। When people see my life, do they see something of Jesus? মানুষ যখন আমার জীবনে দেখে তখন তারা কি যিশুর কিছু দেখতে পায়? Number 4 of the question that you and I should ask ourselves. চতুর্থ প্রশ্ন যা আমাদের করা উচিত আজকে, am I making a difference? আমি কি পরিবর্তন আনছি? Because I am there, is my family becoming better? আমার কারণে কি আমার পরিবার ভালো হচ্ছে? Because I am there, is my workplace becoming better? আমরা কর্মক্ষেত্রে রয়েছি বলে আমার কর্মক্ষেত্র একটি সুন্দর ভালো বাতাবরণ সৃষ্টি হচ্ছে। Sometimes when I hear some people coming and complaining, about their company, about their place of work, I always see, what kind of believer? Your presence cannot make difference. When people look at you, they don't get inspired. তাহলে কেরম খ্রিস্ট বিশ্বাসী? Because I am there, is my neighborhood becoming better? আমার কারণে কি আমার প্রতিবেশী ভালো হচ্ছে? Because I am there, is my church becoming better? আমার কারণে কি আমার মণ্ডলী আরো ভালো হচ্ছে? Because I am there, is my community becoming better? আমার কারণে আমার সমাজ কি ভালো হচ্ছে? What kind of believer do India needs? ভারতের কেরাম বিশ্বাসীর প্রয়োজন রয়েছে? যারা মণ্ডলীতে বিশ্বস্ত, faithful in church, কর্মক্ষেত্রে সৎ, honest at work, responsible in society, সমাজে দায়িত্বশীল, compassionate toward the poor, দারিদ্রের প্রতি সহানুভূতিশীল, respect toward authorities, কর্তৃপক্ষের প্রতি সহানুভূতিশীল, committed to justice, ন্যায় বিচারের পক্ষে তারা দাঁড়ায়। My friend, freedom is a responsibility. স্বাধীনতা একটি দায়িত্ব। Freedom is not simply the right to whatever we want. স্বাধীনতা মানে শুধু আমরা যা চাই তা করব, সেটা অধিকার নয়। True freedom carries responsibility. সত্যিকারের স্বাধীনতার সঙ্গে দায়িত্ব জুড়ে থাকে। Freedom is not primarily about what I can take. স্বাধীনতা শুধু আমি কি নিতে পারি তা না। Freedom is about what I can give. স্বাধীনতা হলো আমি কি দিতে পারি। And I pray that this morning, as Christians and as citizens of India, we will contribute in nation building. আমি বিশ্বাস করি আজকের খ্রিস্ট বিশ্বাসী হওয়া এবং ভারতের নাগরিক হওয়া জন্য আমরা যেন এই দেশকে গড়ে তুলতে পারি। Let us build India by praying for India.